চলতি বছর জানুয়ারি থেকে 14 মে পর্যন্ত আত্মহত্যা করেছেন 188 জন শিক্ষার্থী। মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের 3 দিনেই পথ বেছে নেয় অন্তত 10 জন। কোচিংয়ে না গেলে নিজ প্রতিষ্ঠানের শিক্ষকরাই পরীক্ষায় ফেল করিয়ে দেন এমন অভিযোগ 77% শিক্ষার্থী। বিজনেসটা বাংলাদেশে প্রায় 32,000 কোটি টাকার বিজনেস। বাংলাদেশে যে 5-5.5 কোটি স্টুডেন্ট আছে, এর 4 কোটির উপরে এই আপনার কোচিংয়ের কোনো না কোনোভাবে। দেশের শিক্ষার মান উন্নয়নে সবাইকে কোচিং ব্যবসা পরিহারের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আপনার সন্তানের স্কুল আছে, তবু কেন কোচিং ছাড়া সে পড়তে পারে না? একবার ভেবে দেখেছেন শিক্ষা কি এখন আর শিক্ষা আছে, নাকি পুরোপুরি একটা ব্যবসা? যদি কোচিং ছাড়া কেউ পাসই না করে, তাহলে স্কুল কেন? অভিযোগ আছে কোচিং না করলে কম নম্বর দেওয়া, ফেল করিয়ে দেওয়া কিংবা ডিটেনশনের নামে মানসিক চাপ সৃষ্টি করার মতো অনিয়মও চলছে বহু শিক্ষা প্রতিষ্ঠানে। যদি শিক্ষকই বলেন কোচিংয়ে আসো সব বুঝবে, তাহলে রাষ্ট্র তাকে বেতন দেয় কেন? আর যদি শিক্ষা সত্যিই ব্যবসা হয়, তাহলে নীতি নির্ধারকরা চুপ কেন? একটা নীরব যুক্তি আছে, স্কুলে পড়ানো হয় না, কোচিংয়ে কামানো হয়। এখানে কোচিং করাটাই মুখ্য, এমনকি বাধ্যতামূলক করে দিয়েছেন স্কুল কর্তৃপক্ষ। আর তাই কোচিংয়ের সময় করতে কমানো হয়েছে স্কুলের সময়। শিক্ষক জানেন, প্রশাসন জানে, নীতি নির্ধারকরাও জানে, কিন্তু কেউ কিছু বলে না, কারণ এই চাকা ঘুরলেই সবাই কোনো না কোনোভাবে লাভবান হয়। শুধু একজনই ক্ষতিগ্রস্ত, ছাত্র। যে শিক্ষা মানুষ বানায় না, সে শিক্ষা একদিন দেশ ধ্বংস করে। পরীক্ষার খাতা কেড়ে নেওয়া এক শিক্ষককে থাপ্পড় মেরেছে এক ছাত্র। চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার হলে ঘটনাটি ঘটে। বাংলাদেশে প্রায় 99,000 শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টারে কর্মরত আছে 15 লাখ শিক্ষক কর্মকর্তা কর্মচারী। কোচিং সেন্টার এখন 20,000 কোটি টাকার বাজার। কোচিংকে ঘিরে তৈরি হয়েছে বিশাল বাণিজ্য, যার পরিমাণ বছরে কমপক্ষে 20,000 কোটি টাকা বলে দাবি করে কোচিং সেন্টারগুলোর সংগঠনগুলো। 2024 সালের বিবিএস জরিপ অনুযায়ী নিবন্ধিত কোচিং সেন্টার 6,587টি, কিন্তু বাস্তবে নিবন্ধনহীন 2 লক্ষাধিক কোচিং ও প্রাইভেট পড়ানো দিয়ে চলছে পুরো শিক্ষা ব্যবস্থা। অন্য দেশে কোচিং সাপোর্ট হিসেবে চলে, আর আমাদের দেশে কোচিংই যেন শিক্ষা। এসএসসি পরীক্ষায় প্রত্যাশিত ফল না পাওয়ার পর দেশের বিভিন্ন জেলায় 4 শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে, আর একজনের মৃত্যু হয়েছে কীটনাশক পান করে। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় এবং কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় দেশের বিভিন্ন স্থানে গেল 2 দিনে 9 শিক্ষার্থী আত্মহত্যার খবর পাওয়া গেছে। একই ঘটনায় আত্মহত্যার চেষ্টাকালে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও 3 শিক্ষার্থী। এই ফলাফল কি কাকতালীয়, নাকি একটা ভয়ভিত্তিক ব্যবস্থার পরিণতি? আমাদের সন্তানরা আর পড়ছে না, তারা আসলে সারভাইভ করছে। আজ যারা মিথ্যা, দুর্নীতি, অনৈতিকতায় জড়িত, তাদের অনেকেই এই মুখস্থ কারখানার প্রোডাক্ট, কারণ তারা শিখেছে নম্বর পেতে, মানুষ হতে না। একটা প্রশ্ন করি, যদি স্কুলেই পড়া হতো তাহলে কোচিং আর লাগতো না। এখন স্কুল শুধু রোল নম্বর দেওয়ার জায়গা, আর আসল পড়াশোনা বিক্রি হয় প্রতি মাসে মাসে। একটা স্যার সবগুলি সাবজেক্ট পারফেক্টভাবে বোঝাতে পারে না সবগুলি সাবজেক্ট। স্কুলের শিক্ষায় অনাস্থা প্রকাশ করে অভিভাবকরা বলছেন অনেকটা নিরুপায় হয়েই তাদের কোচিং নামের এই শিক্ষা বাণিজ্যের ওপর নির্ভর করতে হচ্ছে। যে শিক্ষক সকালে ক্লাসে পড়ান না, বিকেলে সেই শিক্ষকই বলেন কোচিংয়ে আসলে সব বুঝবে। এটা কি শিক্ষা, নাকি চাঁদাবাজি? সরকার নিজেই বলেছে একজন শিক্ষক তার নিজের ছাত্রকে কোচিং করাতে পারবে না। এই কোচিং ব্যবসাকে পরিহার করতে হবে। তাহলে প্রশ্ন, এই নিষেধাজ্ঞা কার জন্য? কাগজের জন্য? কোচিং এখন একটা সংগঠিত ব্যবসা। সিলেবাস নয়, কমন সাজেস্ট শেখানো নয়, মুখস্থ করানো। মানুষ বানানো নয়, রেজাল্ট বিক্রি। যে প্রজন্ম শুধু কমন সাজেস্ট মুখস্থ করে, সে প্রজন্ম দিয়ে দেশ চলবে কিভাবে? যার টাকা আছে সে টপ করে, যার নেই সে অলস, অযোগ্য আর ব্যর্থ। গড়ে একজন শিক্ষার্থীর 2টা থেকে 4টা কোচিং, মাসিক খরচ 3 থেকে 8,000 টাকা, বছরের খরচ 36 থেকে 96,000 টাকা, আর 10 বছরের শিক্ষা জীবনে কয়েক লক্ষ টাকা। একজন মধ্যবিত্ত বাবা কোচিং ফি দিতে গিয়ে নিজের শখ বাদ দেয়, চিকিৎসা পিছায়, কখনো ঋণ করে। এই ব্যবস্থায় গরিবের মেধার কোনো দাম নাই। একজন ছাত্র দিনে 12 থেকে 14 ঘন্টা পড়ছে, কিন্তু সে জানে না সে কি পড়ছে, কেন পড়ছে,
সে জানে শুধু একটাই শব্দ, ফেল মানে অপমান, ফেল মানে ভয়, ফেল মানে পরিবারের লজ্জা। আর এই ভয়টাই বিক্রি করে অসাধু কোচিং ব্যবসায়ীরা। আজ প্রশ্নটা আপনাকে, আপনি কি সন্তানকে পড়াচ্ছেন নাকি কোচিংয়ের কাস্টমার বানাচ্ছেন? আমরা শিক্ষককে শত্রু বানাচ্ছি না, আমরা শুধু বলছি এই সিস্টেম শিক্ষককেও ব্যবসায়ী বানিয়ে ফেলছে। আজ শেষ প্রশ্নটা রেখে যাই, আপনি কি চান আপনার সন্তান মানুষ হোক নাকি রেজাল্ট মেশিন? আপনি যদি এই শিক্ষা ব্যবস্থাকে ভুল মনে করেন তাহলে চুপ থাকবেন না, কারণ আজ চুপ থাকলে কাল আপনার সন্তানই এর দাম দেবে। আপনার সন্তানের মাসিক কোচিং খরচ কত তা কমেন্টে লিখুন, আর ভিডিওটি শেয়ার করুন যদি আপনি মনে করেন শিক্ষা ব্যবসা হওয়া উচিত না।